আমরা অর্থনীতির প্রথম পত্রের বাজার ভারসাম্য থেকে একাদশ শ্রেণীর বাজার থেকে চতুর্থ অধ্যায় থেকে মুনাফা নিয়ে আলোচনা করব। মুনাফা আমরা জানি তিন ধরনের: স্বাভাবিক, অস্বাভাবিক, লোকসান। মুনাফা কয় ধরনের? তিন ধরনের: স্বাভাবিক মুনাফা, অস্বাভাবিক মুনাফা। একটা হচ্ছে স্বাভাবিক মুনাফা, দুই নম্বর হচ্ছে অস্বাভাবিক মুনাফা, তিন নাম্বার হচ্ছে যে লোকসান সহ মুনাফা। আজকে আমি এই চিত্র থেকে তোমাদেরকে তিন ধরনের মুনাফা বের করে দেখাবো। সবাই সম্পূর্ণ ভিডিও দেখলে আশা করি বুঝতে পারবা। ঠিক আছে? তাহলে স্বল্পকালীন মুনাফা হচ্ছে যে তিন ধরনের: একটা হচ্ছে স্বাভাবিক, একটা হচ্ছে অস্বাভাবিক, আর একটা হচ্ছে লোকসান। তো প্রথমে আমি তোমাদেরকে স্বাভাবিক মুনাফাটা নির্ণয় করে দেখাচ্ছি। ঠিক আছে? এখন প্রথমে আমরা স্বাভাবিক মুনাফা নির্ণয় করতে গেলে আমরা জানি যে স্বল্পকালীন স্বাভাবিক মুনাফার ক্ষেত্রে আমরা জানি যে লিখবো যে আমরা এখানে টিআর সমান হচ্ছে পি ইনটু কিউ, এখন টিআর সমান হচ্ছে যে পি ইনটু কিউ। এখানে হচ্ছে দাম, আয়, ব্যয়, এটা থাকবে। ঠিক আছে? আর এখানে হচ্ছে উৎপাদনের পরিমাণ এই। এখন স্বল্পকালে মুনাফার ক্ষেত্রে প্রথমরা মুনাফা সূত্র হচ্ছে যে ফাই সমান টিআর মাইনাস টিসি। ঠিক আছে? এই সূত্রের আলোকে আমরা মুনাফা বাইর করব। তো প্রথম আমরা টিআরটা বাইর করতে হবে। তো টিআর সমান হচ্ছে পি ইনটু কিউ। তাহলে আমরা মুনাফা নির্ণয় ফির মান কত? ফির মান ধরবো হচ্ছে যে দেখো এই যে এর রেখাটা যেটা আছে গড় আয় বরাবর, পি ইকুয়াল এআর ইকুয়াল এমআর, এটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের চিত্র। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে পি ইকুয়াল এআর ইকুয়াল এমআর হয়। তার মানে কি আমরা যখন দাম ধরবো তাহলে কত টাকা ধরবো? এর রেখা বরাবর 10 টাকা ধরবো। কত টাকা ধরবো? 10 টাকা। তাহলে 10 ইনটু আর পরিমাণ হচ্ছে কত? 50। তাহলে আমরা গুণ করলে হচ্ছে কত? 500। এই শিক্ষার্থীরা তাহলে টিআর কিভাবে হলো এটা বুঝতে পারলা। তারপর হচ্ছে যে টিসিটা দেখো, টিসি সমান হচ্ছে যে সূত্র হচ্ছে যে এসি ইনটু কিউ। ঠিক আছে? এখন এসিটা আমরা বাইর করতে গেলে আমাদের দেখতে হবে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে চিত্রের ক্ষেত্রে এসি রেখাটা কোথায় স্পর্শ করছে। আমরা দেখতেছি এসি রেখাটা ঠিকই বিন্দুতে স্পর্শ করছে। তাহলে আমরা এসিটা ধরবো ঠিক কত? 10 টাকা ধরবো। 10 ইনটু আর পরিমাণ হচ্ছে কত? 50। ঠিক আছে? তাহলে দুইটাকে যোগ করলে হচ্ছে কত? 500। দুটাকে গুণ করলে হচ্ছে 500। ঠিক আছে? তাহলে 10 এর সাথে যদি 50 গুণ করি কত হচ্ছে? 500 হচ্ছে। এখন আমরা জানি যে মুনাফা সমান দেখানো হয় পাই দিয়ে, ফাই সমান টিআর মাইনাস টিসি, এখন টিআর হচ্ছে কত? 500, এবং টিসি হচ্ছে কত? 500। তাহলে এই যে বিয়োগ দিলে হচ্ছে 0। আর শূন্য মুনাফাকে বলা হবে স্বাভাবিক মুনাফা। কোন মুনাফা বলা হবে? স্বাভাবিক মুনাফা। বুঝতে পারছো? আর এটাকে বলা হবে কি মুনাফা? স্বাভাবিক মুনাফা। এরপরে আমি একটা মুনাফা দেখাইলাম, দ্বিতীয় মুনাফাটা দেখাবো হচ্ছে যে এটা হচ্ছে যে অস্বাভাবিক মুনাফা কিভাবে হয়। তো অস্বাভাবিক মুনাফার ক্ষেত্রে আমরা চিত্রটা একটু চেঞ্জ করব। সেক্ষেত্রে আমাদের শুধু একটু চিত্রটা চেঞ্জ করতে হবে, এসি রেখাটা চেঞ্জ করে দিতে হবে। এসি রেখাটা আমি মনে করলাম যে এই এক বিন্দুতে দিলাম। হ্যাঁ, তখন আমি মনে করলাম যে এসি 1 লিখলাম। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যেহেতু ফি ইকুয়াল এআর ইকুয়াল টিআর এমআর হয়, ফি ইকুয়াল এআর ইকুয়াল এমআর হয়, তাহলে এক্ষেত্রে টিআরটা চেঞ্জ হবে না, কারণ দামের কোনো এখানে পরিবর্তন হয় না। এখানে শুধু গড় খরচের পরিবর্তন হয়েছে, যেটাকে বলে এসি। এসি সমান কি? গড় খরচ। ঠিক আছে? আর এআর হচ্ছে যে গড় আয়। এখন আমাকে যদি প্রশ্নটা বলে যে পরের প্রশ্নটা যদি বলে যে এক বিন্দুতে এসি রেখা অবস্থান করলে মুনাফা কত হবে? ঠিক আছে? তাহলে এটা কি মুনাফা কত হবে মানে, তার মানে কি মুনাফাটা কি স্বাভাবিক হবে না অস্বাভাবিক হবে না লোকসান হবে সেটা দেখব।
তো এসি রেখাটা আমরা নতুন একটা এসি রেখা আঁকলাম, সেটা হচ্ছে AC1। এখন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে ফি ইকুয়াল এয়ার ইকুয়াল এমআর হয়। এক্ষেত্রে এই যে দামটা চেঞ্জ হবে না, এই জন্য আমি টিআরটা চেঞ্জ করব না, টিআরটা আগের মতোই থাকবে, শুধু টিসিটা চেঞ্জ হবে। টিসি সমান হচ্ছে যে AC1 ইন্টু কিউ। তাহলে এসি রেখা 1টা হচ্ছে কত ধরবো আমরা, এসি রেখাটা এই বরাবর স্পর্শ করছে, তাহলে আমি 8 ধরবো। 8 এর সাথে যদি আমি এখানে 50 গুণ করি, কিউর পরিমাণ হচ্ছে 50, গুণ করলে হচ্ছে যে 400 হচ্ছে, ফাঁসাটা কত 40, 400। তাহলে মুনাফা হচ্ছে যে কি হবে, টিআর মাইনাস টিসি। ঠিক আছে, এরপরে হচ্ছে যে টিআরটা হচ্ছে আমাদের কত বাড়ি ছিল 500, আর টিসিটা হচ্ছে যে 400, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে 100। এটা হচ্ছে 100 মুনাফাকে বলা হয় অস্বাভাবিক মুনাফা, অস্বাভাবিক মুনাফা। ঠিক আছে, আমরা মনে রাখতে হবে যে শূন্য থেকে যদি কোনো মুনাফা যদি বাড়তি হয়ে থাকে, শূন্য থেকে যদি 0.1 হয়, সেটা অস্বাভাবিক মুনাফা। মনে থাকবে, মানে মনে থাকবে যে আমাদের আর একটা জিনিস মনে রাখবা যে সেটা হচ্ছে যে এসি রেখাটা যদি এ আর বিন্দুতে, এ আর রেখাতে স্পর্শ করে, সেটা স্বাভাবিক মুনাফা হবে। তার মানে কি, গড় আয় ইকুয়াল গড় ব্যয় হয়, তখন এটা স্বাভাবিক মুনাফা হয়, তখন এটা স্বাভাবিক। কিন্তু এসি রেখাটা যখন এ আর রেখাটা বড় হয়, এ আর গেটাতে যখন এসি হয়, তখন এটা অস্বাভাবিক মুনাফা হয়। দেখো এখানে এ আর রেখাটা কিন্তু এটা, ঠিক আছে, এখানে স্পর্শ করছে ই বিন্দুতে, কিন্তু এসি রেখাটা কিন্তু এখানে স্পর্শ করছে। তার মানে বোঝা যাচ্ছে যে আয় থেকে ব্যয় কম, আয় থেকে ব্যয় কম যদি হয়, তখন এটা অস্বাভাবিক মুনাফা হয়। তারপরে আমরা দেখাবো যে লোকসান সহ মুনাফা। কোন মুনাফা দেখাবো, লোকসান সহ মুনাফা। এখন লোকসান সহ মুনাফা দেখাইতে গেলে চিত্রের প্রশ্ন হইতে পারে ঘতে, এসি রেখা যদি এইচ বিন্দুতে স্পর্শ করে মুনাফা কেমন হবে, মুনাফা কেমন হবে। ঠিক আছে, এসি রেখা যদি এইচ বিন্দুতে স্পর্শ করে, তাহলে মুনাফা কেমন হবে। এখন এটা কি স্বাভাবিক হবে না অস্বাভাবিক হবে না লোকসান হবে, সেটা আমরা দেখব। তাহলে এসি রেখাটা যদি কোন বিন্দুতে, এইচ বিন্দুতে স্পর্শ করে, তাহলে আমরা নতুন একটা রেখা নেব যে এটা এসি, মনে করো যে AC2 নিলাম। ঠিক আছে, তারপরে আমি এটা টানলাম, এখানে বরাবর একটা রেখা টানলাম, তাহলে এখানে যদি 8 হয়, তাহলে 10, পরবর্তী সংখ্যাটা অটোমেটিক্যালি কি হবে, 12 হবে। বুঝতে পারছো? এখন এখানে আমরা আগের মতো টিআরটা চেঞ্জ করব না, কারণ টিআরটা আমাদের তো এ আর রেখাটা চেঞ্জ হয় না, শুধু কি চেঞ্জ হয়েছে, এসি রেখাটা চেঞ্জ হয়েছে। এখন আমরা আগের মতো টিসি সমান হচ্ছে যে AC2 লিখবো, টিসি ইনটু AC2 ইনটু কিউ লিখবো। ঠিক আছে, AC2 এর মান হচ্ছে কত, এসি রেখাটা যেহেতু এখানে স্পর্শ করছে, তাহলে হবে 12, আর এখানে হবে 50। ঠিক আছে, পরিমাণ হচ্ছে যে 50। এখন এই যে 5 12 কত, 60। ঠিক আছে, এখন আগের মতো ফাই সমান কি, টিআর মাইনাস টিসি। ঠিক আছে, তো টিআর হচ্ছে যে আমাদের 500 ছিল, আর টিসি হচ্ছে 600, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে 100। তাহলে এটাকে বলে লোকসান সহ মুনাফা, লোকসান সহ মুনাফা। এই তিন ধরনের মুনাফা বাইর করলাম, একটা হচ্ছে স্বাভাবিক মুনাফা, একটা হচ্ছে অস্বাভাবিক মুনাফা, আর একটা হচ্ছে লোকসান সহ মুনাফা। তাহলে তুমি আশা করি বুঝতে পারছো। আর এই ধরনের ম্যাথগুলো হচ্ছে যে আমি একবার এখন যে ম্যাথটা করাইছি একদম সংক্ষেপে করাইছি। এগুলো যদি আশা করি মানে যদি না বুঝো, তাহলে অবশ্যই কমেন্টে জানাবা। আর এগুলো মানে ভিডিওটা যদি বড় করা হয়, তাহলে অনেকেই বুঝে না। ঠিক আছে, একবার শর্ট করে ক্লাসটা করাইছি। সবাই যদি বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবা, না বুঝলেও কিন্তু কমেন্ট করে জানাবা। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।